নমস্কার বন্ধুরা, আজ আমি আমার রান্নাবান্নাই বানাবো নর্মাল চিকেন রেসিপি। তার জন্য দেখুন আমি প্রথমে আলু কেটে নিয়েছি, মশলাটাও পেঁয়াজ রসুন আদা বেটে রেডি করে নিয়েছি। আর তার সাথে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা ফ্রিজে। ওটার মধ্যে লেবু, দই, হলুদ আর নুন দেওয়া আছে। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল। এরপর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আর আমি আলাদা করে ভাজিনি, এখানে ভেজে নিয়েছি তাড়াতাড়ির জন্য। এরপর এটা আমি আলুটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে নেব। এই রান্নাতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কারও ইউজ করব না, যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি। এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর আদার। এরপর এটা একটু ভেজে নেব সামান্য। অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেবো। আর চিকেনের মধ্যে টমেটোটা পেস্ট করে দিলে ভালো হতো, বাট আমি সময় পাইনি বলে চিকেনের মধ্যে টমেটোটা কুচিয়ে নিয়েছি। এই দেখুন মশলাটা আমি এরপর নাড়াচাড়া করলাম। মশলাটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি এরপর চিকেনটা অ্যাড করে নেব। চিকেনটা দিয়ে দিলাম। একটা টমেটোর খোসা পড়ে গেছে, এটা ফেলে নিই। হ্যাঁ, এরপর আমি চিকেনটা একটু নাড়াচাড়া করব যাতে মশলাটা সব দিকে সমান হয়। আর আমি সবজি রান্না করেছিলাম, বাট সবজিটা আর দেখানো হয়নি আপনাদেরকে, তাই ভাবলাম চিকেনটাই আজকে দেখাই, রোজ তো সবজি দেখানো হয়। এরপর দেখুন চিকেনটা নাড়াচাড়া করলাম, করার পরে দেখব একটু একটু জল বেরোবে, ওই জন্য চিকেনটা আমি ঢাকা দিয়ে দেবো। তো ওই জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা কষতে দিয়ে দেব। এই জায়গাটা আমি স্কিপ করে গেলাম। একবারে গরম জল একটু করে যখন জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো সেই জায়গায় নিয়ে আসছি। এই দেখুন এখানে চলে এসেছি, জলও আমি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এরপর এখানে আমি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর গোটা গরম মশলা একটু গরম আছে ভেজে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে পেস্ট করে দিয়েছি বেটে। এরপর দেখুন আমার রেডি হয়ে গেছে চিকেন আর রাইস।